যখন মা সারার গর্ভে সন্তান নাই, হাজেরার কোলে সন্তান, ভালো করে বোঝেন, তখন মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটি ঈর্ষান্বিত হলেন। আল্লাহ পাক বললেন, হে ইব্রাহিম যাও, চলো তোমার বাচ্চা, তোমার সন্তান সহ তোমার স্ত্রীকে দুর্গম মরু প্রান্তর, ধুধু বালুকমায় যুক্ত কাবা শরীফের পাশে তুমি রেখে এসো। এই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে তো বলতে পারতেন, আল্লাহ বাচ্চাটা সবে ছোট, সেখানে কেউ নয়, না কোনো জনবসতি আছে না কিছু আছে, এই ভালো করে শোনেন, কিছুই তো সেখানে নাই। এ কথা কিন্তু একবার আল্লাহকে প্রশ্ন করলেন না, আল্লাহ হুকুম দিয়েছেন। নামাজ যেমন আমাদের হুকুম, আমরা এখানে সবাই 5 ওয়াক্ত আলহামদুলিল্লাহ নামাজ পড়ি সবাই, এই বলে না, কি আশ্চর্য। আমি কি বলেছি কারা কারা পড়েন আর কারা কারা পড়েন না হাত তোলেন? আমি শুধু এটুকু বলেছি যে আমরা সবাই নামাজ 5 ওয়াক্ত মাশাআল্লাহ পড়ি। এটা কার হুকুম বলেন তো? আল্লাহর হুকুম। আর নবী ইব্রাহিমকে হুকুম করছেন কে? আল্লাহ। যে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম করেছেন, সেই আল্লাহই কিন্তু উম্মতে মুহাম্মাদীকে হুকুম করেছেন। ভালো করে ওয়াজ বুঝেন ভাই। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু পানি আর কিছু খাজুর নিয়ে মা হাজেরাকে সঙ্গে করে নিয়ে কাবা বাইতুল্লাহ শরীফে দুদু মরু প্রান্তরে হাজির হয়ে গেলেন। একটাও বাক্য লাভ করলেন না যাওয়ার সময়। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জায়গায় রেখে যখন নবী ইব্রাহিম এগিয়ে যাচ্ছেন না, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুটা এগিয়ে যেই যাচ্ছেন, বাবাজি ভালো করে বোঝেন, আম্মা জান হাজেরা জিজ্ঞাসা করছে, ও আমার স্বামী গো, একটু দাঁড়ান, একটা সওয়ালের জবাব দিয়ে যান, একটা প্রশ্নের জবাব দেন, একটা কোশ্চেনের অ্যানসার দিয়ে যান। পিছনটা ঘুরে বলছে কি? বলছে আপনি বলুন কার হুকুমে আপনি এখানে আমাকে রেখে যাচ্ছেন? যে আপনার ইচ্ছায় রেখে যাচ্ছেন না কারোর হুকুমে রেখে যাচ্ছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। জোরে বল। আম্মাজান কিন্তু একটাও বাক্য লাভ করলেন না। বাবাজি ভালো করে শোনেন, কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জানকে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে যখন দিয়ে আসলেন, এ যুবকেরা, কিছুদিন যাওয়ার পরে পানিটা ফুরিয়ে যায়, খাবার ফুরিয়ে যায়, কিন্তু না না না, নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃষ্ণা অবস্থায় ফেটে যায়। এ যুবকেরা, দুধ পর্যন্ত শুকিয়ে যায়। এ যুবকেরা, পানি কোথায় পাবে? দুদু মরু প্রান্তরের বুকেতে। মা এমন করে চিন্তায় পড়ে যায়। কিন্তু এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ বলছে বান্দা আমি পরীক্ষা করব, আর ওই পরীক্ষা যখন আমি আল্লাহ নেব, আমার হুকুমকে যদি তোমরা পালন করো, আমার হুকুমকে তোমরা যদি মেনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার হুকুম পালন করার পরে আমি আল্লাহ পাকের সহযোগিতা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 10 দিন 20 দিন 1 বছর ধরে যদি নাও আসে, তুমি যদি সবর করতে পারো, তুমি যদি সবর এখতিয়ার করতে পারো, ও বান্দা শোনো 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 শোনো, তুমি সবর করতে 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 আমি আল্লাহকে যদি খুশি করতে পারো, আমি আল্লাহ পাক তোমার মনের চাহিদাটাকে পূরণ করে দেব। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে যখন ইসমাঈলকে রেখে গেলেন, আম্মা জান হাজেরা যখন পানি পাচ্ছেন না, এ যুবকেরা, সাফা এবং মারওয়া পাহাড়টা সামনে, আম্মা জান কি করলেন? নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা জায়গায় শুইয়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করে তিনি সাফা মারওয়ার দিকে গিয়ে যেতে লাগলেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আম্মা জান হাজেরা একবার সাফা থেকে মারওয়া, একবার মারওয়া থেকে সাফা, পানি 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 তালাশ করতে লাগলেন। কিন্তু এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, কোনো জায়গায় পানি পাওয়া যায় না। আম্মা জান হাজেরা একবার সাফা থেকে মারওয়া, একবার মারওয়া থেকে সাফা, একবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, আর মিডিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে
দাঁড়িয়ে পাটা উঁচিয়ে দিয়ে সন্তানের দিকে তাকায়। না না না, এই ধুধু মরু প্রান্তরে আল্লাহ যারা আমার সন্তানের দেখার মতো কেউ নয়। কিন্তু না না না, হিংস্র পশুরাও তো থাকতে পারে, আমার সন্তানকে হত্যা করে দিতে পারে, আমার সন্তান কতল হয়ে যেতে পারে। এ যুবকেরা, কোনো জায়গায় যখন পানি তালাশ পেল না, পানির সন্ধান পেল না, আম্মা জান সবর এখতিয়ার করলেন। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বললেন, ও বান্দা, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ পাক তার হয়ে যায়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। নবী ইব্রাহিম দিয়ে গেছেন, কোনো খোঁজ নেয় না। আম্মা জান হাজেরা আল্লাহর উপরে ভরসা করে তিনি এমন করে সাফা মারওয়া পাহাড় থেকে হেঁটে 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 সন্তানের দিকে যখন হাজির হলেন। এ যুবকেরা, আমার আল্লাহর কি ক্ষমতা, আমার আল্লাহ পাকের কি দয়া, আমার আল্লাহ পাকের কি মমতা। এ যুবকেরা, মা যেমন সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আমার আল্লাহ পাক তার বান্দা বান্দিকে ভালোবাসে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আম্মা জান যে পানি তালাশ করছিল, আমার আল্লাহ পাক কি করলেন, একটা আশ্চর্য ঘটনা ঘটিয়ে দিলেন। এ যুবকেরা, নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গুড়গুড়ো নিচে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঝর্ণার পানি, আল্লাহ জামজামের পানিটাকে পার করে দিলে। এজরে বলেন না, এজরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে দেখবে, নারে দেখবে। আমার ভাইরা, বুখারী শরীফের হাদিসের মধ্যে এইভাবে পাই টু পাই একদম রাসূলুল্লাহর আগমন থেকে শেষ পর্যন্ত একদম বর্ণনা করা হয়েছে। জোরে বলুন না। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফার্স্ট ডিভিশনে পাস করে গেলেন। এই করেছেন না করেন? এই কথা বলেন, করেছেন? যদি বলেন কেন হুজুর? এই যে আমরা চিন্তা করছি যে গরু 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 নানান রকম একটা চিন্তা ভাবনা করছি না, আপনি বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পরীক্ষা করলেন কার? নবী ইব্রাহিমকে। এই সন্তান বড় হয়ে গেল, সন্তান যখন বড় হলো, নবী ইব্রাহিম একদিন এসেছেন, কেন আল্লাহর হুকুম নিয়ে এসেছেন। কেন আল্লাহ বলছে তুমি তোমার সন্তানকে কুরবানি করো, তুমি তোমার নিকটতম, তুমি যাকে ভালোবাসো, মোহাব্বত করো, যার প্রতি তোমার বেশি, সেরকম একটা জিনিসকে তুমি কুরবানি করো। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 উট কুরবানি করলেন। ভালো করে বোঝেন। যখন আল্লাহ পাক আবার বলছেন কুরবানি করো, তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু একটা জায়গায় বসে চিন্তা ভাবনা করে দেখছেন, সত্যি তো আমি সব থেকে বেশি মহব্বত করি আমার ইসমাইলকে। জোরে বলেন, জোরে বলবেন না? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি বেশি মহব্বত করি। তার নিজের সন্তানকে কাছে আসলেন, এসে পুরো ঘটনাটা খুলে বললেন। সন্তান বলছে, আব্বু আপনি আমার সবর হিসেবে পাবেন, কোনো অসুবিধা, আপনি চলুন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে নিয়ে যাচ্ছে। ভাই, যারা হাজী সাহেব হজ করতে যায়, বড় শয়তান, মেজো শয়তান আর ছোট শয়তান, এই তিনটেকে কাকর মারে, পাথর মারে। বুঝতে পেরেছেন? আমি নিজেও দেখেছি, 2018 সালে হজ করেছি, বুঝতে পেরেছেন না? দেখে এসেছি। কিন্তু কিরা কেন? কেন ইবলিস শয়তান তাকে ধোঁকা দিয়েছিল। বলছে তুই যাচ্ছিস কোথায়? তোমার আব্বুর সাথে যেওনি গো, তোমার আব্বু তোমাকে কতল করতে নিয়ে যাচ্ছে, কুরবানি করতে নিয়ে যাচ্ছে। তিনি ভুরুক্ষেপ করলেন না। বুঝতে পেরেছেন? এটা তো আপনারা সবাই জানেন। কিন্তু আমি যেটা বলতে চাইছি, যে যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখে পট্টি বেঁধে যখন ছুরি চালালেন, নিজের সন্তানের জায়গায় কি আল্লাহ গরু পাঠিয়েছিলেন? এই কথা বলেন। জান্নাতে কি পাঠিয়েছিলেন? এই কথা বলেন, কি পাঠিয়েছিলেন? দুম্বা পাঠিয়েছিলেন, দুম্বা পাঠিয়েছিলেন। এখন গরু এই জন্য হয়, গরুতে 7টা ভাগ, গরুতে 7 জন শেয়ার করতে পারে, তাই না? তা অনেক মানুষ এটা ওয়াজিব, কুরবানি করা ওয়াজিব, যারা সাহেবে নেশাব তাদের জন্য, যাদের অর্থ সম্পদ, যারা ধনী ব্যক্তি, যাদের বছরে গচ্ছিত সম্পদ থাকে, তাদের জন্য এটা ওয়াজিব। কিন্তু অনেক মানুষ যারা খেটে খায়, যারা কাজকর্ম, দোকান ঘাটে এবং ব্যবসা বাণিজ্য, যারা কোম্পানিতে জব করে, তারাও মনে মনে হয় যে বছরে একটা দিন একটু কুরবানি দিই। এদের একটা শখ,
এদের একটা নিয়ত থাকে যে 2000 টাকা, 2500 টাকা, 3000 টাকা যদি আমরা শেয়ার করি, 7 জন হলে একটা গরুর দাম হয়ে যায়। বুঝতে পেরেছেন না? এই জায়গাটায় কারণ গরু খাওয়া খাবির ভিতরে কোনো কারণ নেই। বুঝতে পেরেছেন না? কিন্তু আমার বাবাজিরা, আমার ভাইরা, একটা জিনিস ভালো করে মনে রাখবেন, দুনিয়ার জমিনে আমি আপনি আমরা যদি ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে থাকতে পারি, আর আমাদের অন্তরের ভিতরে, কলবের ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত, ভালোবাসা যদি থাকে, বিশ্বাস করেন পৃথিবীর কোনো শক্তি আপনাকে কখনো ক্ষতি করতে পারবে না, কখনো ক্ষতি করতে পারবে না। আমার রাসূল কিন্তু মুর্দা নবী নয়, আমার রাসূল হচ্ছেন জিন্দা নবী। জোরে বলে, এই আমার রাসূল মুর্দা নবী নয়, আমার রাসূল হচ্ছে জিন্দা নবী। আজকে এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যে সকল যুবকেরা, মায়েরা, বোনেরা, বাচ্চারা, ছেলেরা আছে, আমি আপনার পীরের আওলাদ বলে গেলাম, বিশ্বাস করেন আপনাদের কলবের ভিতরে, আপনার অন্তরের ভিতরে আল্লাহর রাসূলের মুহাব্বত, ভালোবাসা যদি থাকে, আপনি যদি সত্যিকারের রাসূল প্রেমিক হন, আপনি যদি সত্যিকারের আল্লাহকে ভয় করেন, এক যুবকের এখান থেকে 4500 কিলোমিটার দূরে সবুজ গম্বুজের নিচে আমার রাসূলুল্লাহ সেজদারত অবস্থায় রাব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে ক্রন্দনরত অবস্থায় সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের, উম্মতের কলবের ভিতরে, অন্তরের ভিতরে, দিলের ভিতরে আল্লাহর রাসূলের মুহাব্বত যদি থাকে, আমার রাসূল আর মদিনায় থাকতে পারে না। মদিনা শরীফ থেকে রূহানি হালাতে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে জান্নাতের বাগানে হাজির হয়ে যেতে পারে। এ জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তা আপনার অন্তরের ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত আছে তো? 10টা বেজে গেছে, 10টা বেজে গেছে, তাও লোকের অভাব। যেখানে 8টা 10টা জলসা করি, যে 6টা 8টা জলসা করি, সন্ধ্যে 6টায় মাগরিবের পরে জলসা শুরু হয়, লোক গম গম করে, কিন্তু এখানে কেন এত লেট হলো আসতে? হ্যাঁ, বছরে একটা দিন। এই জলসা কি আগামীকাল হবে? আবার 1 বছর পরে হবে। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি। একটু জোরে হাত তোলেন। তাকবীর দান, নারে তাকবীর। আর তাকবীর দান, নারে তাকবীর। আমি আমার যুবকদেরকে বলবো একটু ভিতরে চলে এসো ভাই। হ্যাঁ, যারা রাস্তায় আছেন, যারা রাস্তায় আছেন, আর চেয়ার দেবেন না। যারা অসুস্থ মানুষ, একটু মোটা মানুষ, তাদের জন্য দেবেন। চেয়ার রাখা মানে, যদি চেয়ার হয় তো পুরো চেয়ার হোক, আর যদি না রাখা হয় তাহলে নিচে আমিও বসতে রাজি, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছেন না? তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, গ্রামবাসী বৃন্দ, যুবক বৃন্দ, নারে তাকবীর, নারে তাকবীর। এই আমি যখন হাত তুলবো, জোরে সুবহানাল্লাহ হবে তো? আমি যখন হাত তুলবে এভাবে, আপনারা জোরে সুবহানাল্লাহ বলতে পারবেন? ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ না ইনশাআল্লাহ কি বলবেন? ইনশাআল্লাহ, সব কাজে ইনশাআল্লাহ বলবেন। বুঝতে পেরেছেন? এবার কোথায় কি বলতে হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন? সেগুলো একটু ঠিকঠাক ভাবে দিতে হবে। বুঝতে পেরেছেন? বলে বাপকে জাহান্নামে পাঠিয়ে দিল, বলে জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তা কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় তাকবীর কি দিতে হয় সেটাও কিন্তু আমাদের জানতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমি হাত তুললে আপনারা জোরে সুবহানাল্লাহ বলবেন তো? আমি আজকে এই এলাকা, আপনাদের এই জায়গাটায় নতুন এসেছি আমি। বুঝতে পেরেছেন? হয়তো আপনারা ইউটিউবে দেখেছেন বলে ডেকে নিয়ে এসেছেন। বুঝতে পেরেছেন না? আমি নতুন, কিন্তু আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে। কই দেখি গলার আওয়াজটা দেখি। এখানকার লোকের দিল অনেক সফট হয়, দয়া মায়ার শরীর আপনাদের, আমি শুনেছি। বুঝতে পেরেছেন? বলে এখানকার মানুষ খুব ভালো, আলহামদুলিল্লাহ। জুম্মার নামাজে আমরা সবাই যাই আলহামদুলিল্লাহ, কিন্তু সবার শেষে যায়, সবার আগে পালাই। তাই তো? আগামীকাল জুম্মাবার তো নাকি? নামাজে হবে তো নাকি? খুতবা শোনা কি বলেন তো? এই খুতবা শোনাটা কি? জুম্মার খুতবা শোনা কি? জুম্মার খুতবা শোনা ওয়াজিব। কুরবানি করা কি? কুরবানি করা কি? ওয়াজিব। আর জুম্মার খুতবা শোনাটা কি? ওয়াজিব। এটা নিয়ে মাতামাতি, আর ওইদিকে উপরের তলায় দিকে দুমদাম গুদুম গাদাম করে আওয়াজ হচ্ছে। বুঝতে পারছেন? কারণ কি, বাড়ি পড়ছে, এর মাথা টুপি খুলছে, ওর মাথা টুপি খুলছে, ও কিনে মারছে। বুঝতে পারছেন না?
তারাবি নামাজ যখন হয়, তারাবি না একদিন দেখছি, কিছু মনে করবেন না, তারাবি নামাজ হচ্ছে সবে আলহামদুলিল্লাহ থেকে শুরু করেছে, একদিন খৈনি ডলছে, বুঝতে পারছেন না? জানেন তো এখন 2 রুকু 3 রুকু পড়বেন, অনেক টাইম, একটু ভালো করে ডলে গালে দিয়ে আবার আল্লাহ আকবার, বুঝতে পারছেন না? এরকম নামাজ হলে কিন্তু সমস্যা আছে ভাইজান, আল্লাহর সহযোগিতা আপনি পাবেন না, লোক দেখানো নামাজ পড়লে সব বেকার হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আমি হাত তুলবার, আপনারা জোরে সুবহানাল্লাহ বলবেন। যুবকদের গলার আওয়াজ বেশি না মুরব্বীদের গলার আওয়াজ বেশি, এটা দেখার দরকার আছে। কেন আমার প্রাণ প্রিয় ভাইজান হুজুর কেবল আলহামদুলিল্লাহ এসেও গেছেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমি হাত তুললে জোরে সুবহানাল্লাহ হবে, দেখি তা হাতটা তুলবে কে? এই দেখেছেন জলসা শুনছে, আমি বলেছি আমি হাত তুলে, আপনারা বলেছেন আমি হাত তুলে সুবহানাল্লাহ বলবো, তা আমি হাত তুলে বলছি, বলেন তাহলে উঠবে তো ইনশাআল্লাহ। একটু আগে আমি বলেছিলাম আমার রাসূল জিন্দা নবী, জোরে বলেন আমার রাসূল, জোরে বলেন আমার রাসূল জিন্দা নবী, জোরে বলুন না সুবহানাল্লাহ। হাত কিন্তু সবার উপরে তুলতে হবে ভাই, আমি আপনারা বলেছেন, ওয়াদা করেছেন, আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামান নবী, সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা আছে আমার নবী দয়াময়, সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, জোরে বলেন না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, মাজরাইট পিডাঙ্গা দরবার শরীফ, নারে তাকবীর। ও গোনাগাই জিন্দা আছে আমার নবী দয়াময়, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, তাহলে আল্লাহর হুকুম পালন করছেন কে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আবার আল্লাহ আমাদেরকে একই হুকুম করেছেন, কি হুকুম করেছেন? যে তোমরা আকিমুস সালাত, নামাজ আদায় করো, তোমরা তোমার পিতামাতাকে খিদমত করো। এই বুঝতে পারলেন? এই হুকুম কার বলেন তো? আল্লাহর। কার হুকুম? আল্লাহর। কিন্তু আমরা কি পঙ্খানুপঙ্খভাবে আদায় করতে পারছি? এটা আপনি নিজে বলেন, পাচ্ছি না। তার কারণে আপনি এত ইনকাম করছেন কিন্তু আপনার পকেটে পয়সা দাঁড়াচ্ছে না, আপনার মনে শান্তি নাই, আপনার সন্তানকে আপনি এত পড়াচ্ছেন তার ব্রেনে পড়া বসছেই না। তার কারণটা কি বলেন তো? কোনো একটা জায়গায় কিন্তু আমাদের ভুল আছে, কোনো একটা জায়গায় আমাদের ভুল হচ্ছে। সেই ভুলটা যদি সংশোধন করতে পারি, তাহলে আমরা সফলতার দোরগোড়ায় পৌঁছে যাব ইনশাআল্লাহ। এজন্য বলবেন না? কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফে আমার দয়ার নবী যখন নবী হলেন, আল্লাহ যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিলেন, এ যুবকেরা কাবা বাইতুল্লাহ শরীফে আমার দয়ার নবী জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। এ যুবকেরা আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাদ্দিবুকা বা'দু বিদ্দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এজন্য বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। ভাই আরবের মানুষেরা আরবি বোঝে কি বোঝে না? এই কথা বলে, আরবি বোঝে কি বোঝে না?
সর্বপ্রথমে রাসূল কোরআন পড়েছে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কোরআন শুনে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই জোরে বলেন, রাসূল একা ছিলেন, হয়ে গেল কজন? দুইজন। আবার রাসূল কোরআন পড়ছেন, হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন, এই জোরে বলবেন না, এই জোরে বলবেন না। যখন কোরআনে প্রতি ফিদা হয়ে কোরআনকে মহাব্বত করে রাসূলুল্লাহর নম্রতা ভদ্রতা দেখে রাসূলুল্লাহর ব্যবহার আখলাক চরিত্র দেখে ক্যারেক্টার দেখে একে একে যখন রাসূলুল্লাহর দিকে দল ভারী হতে লাগতে শুরু করলো, এইবারে দারুন না দোয়াতে বসে আবু জাহাল আবু লাহাব এরা ফোন দিয়ে আটতে শুরু করলো। কি ব্যাপার? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের মধ্যে বন্দী রাখতে হবে, আটকে দিতে হবে, কোরআন চালো, মক্কার কাবা বাইতুল্লাহ শরীফে যেন আওয়াজ না ওঠে, কোরআনের ধ্বনি যেন না মক্কাতে হয়। এই বুঝতে পারছেন? রাসূলুল্লাহ ঘরের মধ্যে আছেন, আবু জাহল আবু লাহাব রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, এই শুনছেন, রাসূলুল্লাহকে বলছে মুহাম্মদ তোমার কি চাই বলো। আমরা টাকায় বিক্রি হয়ে যায়, আমরা তো আমার রাসূলুল্লাহ আদর্শ দেখো, বলে কি লাগবে? বলে তুমি নেতা হবে, বলো মক্কার লিডার বানিয়ে দেব। সুন্দরী নারী লাগবে, যা বলবে, যত সুন্দরী নারী দরকার সেটাও দেব। একের পর এক প্রপোজাল দিতে লাগবে। এই শুনছেন আপনারা? আল্লাহর রাসূলকে উপরেও কোন দুবার কথা বললেন। সব কিছু শোনার পরে আল্লাহ রাসূল বলে, শোনো, তোমরা যদি এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য যদি এনে দাও, কারোর ক্ষমতা নেই যে আমি রাসূলুল্লাহকে কিনবে। অর্থাৎ আমি রাসূলুল্লাহ তোমাদের সামনে সংকল্প করছি, তোমরা চলে যাবে, আমি কাবাতে গিয়ে কোরআন পড়া শুরু করব। জোরে বলুন। আর আমরা কি করছি ভাই? চল চল চল, ছেড়ে দে ছেড়ে দে ভাই, যা নামাজটা সঠিকভাবে আদায় করে। এই শুনছেন আপনারা? হক কিন্তু দুটো বাবাজি, একটা হুকুকুল্লাহ আল্লাহর হক, আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ বান্দার হক। বুঝতে পেরেছেন? দুটো হক, এই দুটো দিকটা যদি আপনি সঠিকভাবে ঠিকঠাক করে চলতে পারেন, আপনি কিন্তু সাকসেস। কোরআনকে মান্যতা দিয়ে, রাসূলুল্লাহ হাদিসকে মান্যতা দিয়ে যদি আপনার জীবনটাকে একবার প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে আপনি বিশ্বাস করেন সফলতার দরজায় নয়, ডাইরেক্ট রাসূলুল্লাহ আপনার হাত ধরে জান্নাতে পৌঁছে দেবে। এজন্য বলবেন না সুবহানাল্লাহ। এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহর কোরআন বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও, অতি দ্রুত প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। এই বুঝতে পারছেন? এই যে এখানে আপনারা বসেছেন বাবা, আপনাদের কি ক্ষমা নেই? 100% আছে, 100% আছে। আল্লাহ রাসূল বলছেন ইয়ারহামু মান ফিল আরদ, ইয়ারহামু মান ফিল আরদ, ইয়ারহামুকুম মান ফিস সামা। এই বুঝতে পেরেছেন? ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তুমি যদি দুনিয়াবাসীদের উপরে দয়া করো, তুমি যদি দুনিয়াবাসীদের উপরে ভালো ব্যবহার করো, আসমানবাসীও তোমার উপরে ভালো ব্যবহার করবে। জোরে বলেন। কে বলছেন? আমার রাসূল বলছেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। এই বুঝতে পারছেন? কিন্তু আমার বাবাজিরা আল্লাহর রাসূলকে আটকাতে চাইছে কাফেররা, ইহুদিরা আটকাতে চাইছেন, আর আল্লাহর রাসূলকে উপঢৌকন দিয়ে কিনতে চাইছেন। আল্লাহর রাসূল কি বার্তা দিলেন? যে তোমরা আমার বাড়ির থেকে যাবে, আর আমি কাবা বাইতুল্লাহ শরীফে গিয়েই কোরআন পড়া শুরু করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ে 40 মণ স্বর্ণের মালিক ছিলেন। কত মণ? এই কথা বলেন, কত মণ? 40 মণ স্বর্ণ মানে সোনার মালিক ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের আম্মা জান যিনি 40 বছর বয়সে, এরকম একটা বয়সে তিনি ওই
হেরা গুহাতে রাসূলুল্লাহর জন্য খাবার রান্না করে নিয়ে যেতেন। জোরে বলবেন না? আল্লাহর রাসূলের একদিন মনটা খারাপ, এই শুনছেন, রাসূলুল্লাহর মনটা খারাপ। আম্মা জান জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করে থাকবেন, আপনার খাদিজা কি ভালো লাগবে? কখনো ভালো লাগবে না। কি হয়েছে বলেন তো? আম্মা জান খাদিজা বিশাল ধনী ব্যবসায়ী, মক্কার লিডাররা তাকে রেসপেক্ট করে, সম্মান করে। এই যারা ব্যবসাদার হয় না, বুঝতে পেরেছেন, যারা বড় বড় নেতা তাদের সঙ্গে যোগাযোগ করে, বুঝতে পেরেছেন, তাদেরকে কিছু ফান্ড নেয়, ফান্ড, বুঝতে পেরেছেন, টাকা অর্থ সম্পদ তাদের কাছ থেকে নেয়, বুঝতে পেরেছেন। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা লিডার তাদেরকে কিন্তু তাদের সাথে যোগাযোগ রাখে, বুঝতে পেরেছেন, কারণ তাদের কাছ থেকে ফান্ড পায়, একটা ফান্ড দরকার থাকে, ফান্ড লাগে। আম্মা জান খাদিজার কাছে সবাই অনেক সময় কেউ ধার নিতেন, আবার দিয়েও দিতেন, এরকম ভাবে আবু জাল, আবু লাহাব এরা সব খুব ভালো সুসম্পর্ক, কারণ তাকে সম্মান করতেন, আম্মা জান খাদিজাকে সম্মান করতেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন মনটা খারাপ করে আছেন? বলছে, আমি যখন কাবা বাইতুল্লাহ শরীফে কোরআন তেলাওয়াত করি, আবু জাল, আবু লাহাব এরা গিয়ে ডিস্টার্ব করে আমাকে। বলে তাই নাকি? বলছে হ্যাঁ। বলে ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি খাদিজা আপনার সাথে আছি, আপনি যত পারেন দিনের খিদমত করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলবেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা কি করলেন? পরের দিনে আবু জাহাল, আবু লাহাব, উতবা, মুগিরা এরা যখন জায়গায় বসে আছেন, তাদের কাছে বার্তা পাঠিয়েছে যে খাদিজা তোমাদেরকে ইনভাইট করেছে, দাওয়াত করেছে, আগামীকাল খাদিজার বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এই বার্তা যখন দিয়েছেন, আবু জাহাল বলছেন, আবু লাহাব বলছেন যে খাদিজার বাড়ির আপ্যায়ন মানে সাংঘাতিক আপ্যায়ন, খাওয়া দাওয়া শাহী খানা, ঠিক আছে, তা আমাদের এই এই খাবারগুলো আমাদেরকে খাওয়াতে হবে, বার্তা দিলেন। আম্মা জান খাদিজা বলছেন কোনো চিন্তা নাই, সব কিছু রেডি থাকবে। বুফে সিস্টেম খাওয়া দেখেছেন, সব সামনাসামনি থাকে না, যে যত পারে খায়। তা আম্মা জান খাদিজা সেরকম ব্যবস্থা করেছে। কিন্তু আবু জাহাল সে চিন্তা করছে যে খাদিজাদের ডেকেছে, নিশ্চয়ই কোনো বার্তা সে দেবে, অ্যাডভান্সে চিন্তা ভাবনা করে গেলেন। আম্মা জান গেলেন, এই আম্মা জানের বাড়িতে গেলেন কারা? এই কাফেরের দলেরা গেছে সবাই। আম্মা জান খাদিজা কি করলেন? প্রথমে খাওয়ালেন, ভালো করে আপ্যায়নটা করলেন, সবাই খুব মন ভরে খেলেন, যে সত্যি আজকে বহুদিন পর শাহী খানা খাচ্ছি আমরা। খাওয়া কমপ্লিট, আবু জাহাল বলছে ভাব খারাপ, চলো এবার, তাহলে খাওয়া শেষ আবার বেরিয়ে যাবো, এরকম একটা অবস্থা, এরকম চিন্তা ভাবনা করে নিয়েছে। তা যে আবু জাহাল খেয়ে দিয়ে বলছেন তাহলে আসি, বলে দাঁড়া, যাচ্ছ কোথায়? খাওয়া দাওয়া কেমন হলো? খুব ভালো হলো, খুব খুশি আমরা। বলে একটা কথা বলি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমাদের দু চারটে কোশ্চেন করব, প্রশ্ন করব, তোমরা শুধু উত্তর দাও। বলছে কি বলেন? বলে বলো তো দেখি, এই টোটাল মক্কার জমিনে সবথেকে সুন্দর কে? বলছে কেন এটা বলতে লাগে? এই মক্কার জমিনে সবথেকে সুন্দর হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। বলে মক্কার জমিনে সবথেকে সত্যবাদী ব্যক্তি, যে সত্য কথা বলে, আমানত রক্ষা করে, সেই ব্যক্তিকে। বলে কেন? আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে, জোরে বলবেন না। বলে সবথেকে শিক্ষিত ব্যক্তিকে, সেখানেও বলছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। শেষ কোশ্চেন যেটা করছে, বলে তাহলে তোমরা যদি এত কিছু সব দিকে মুহাম্মদ মুস্তাফাকে এগিয়ে রাখো, সত্যবাদী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমানতদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে সুন্দর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিকে যদি সুন্দর হয়, তাহলে আমার স্বামীকে তোমরা নবী বলে মানো না কেন? নবী বলে স্বীকার করো না কেন? সে যখন সত্য দিন প্রচার করছেন, আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করে মানুষকে শোনাচ্ছেন, তখন তোমরা তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছো কেন? বলছে খাদিজা এত মারাত্মক প্রশ্ন করেছেন, যা খাইয়েছে এবার পেট থেকে সব বার হয়ে যাবে। বলছে না, অ্যানসার দিয়ে যেতে হবে, উত্তর দিয়ে যেতে হবে। বলছে খাদিজা দেখো তুমি কেমন ধনী নারী, মক্কায় অনেক ধনী ধনী ব্যক্তি আছেন, কিন্তু আল্লাহ তাদেরকে নবী না করে একজন গরিব
একজন এতিমকে আল্লাহ নবী করেছেন, এটা আমরা মেনে নিতে পারি না। বলে তাই রসুল গরিব বলে তোমরা নবীকে নবী বলে মানছো না, কিন্তু যাও আজকে আমি খাদিজা আমার যত সম্পদ আছে, স্বর্ণ আছে, যা কিছু আছে, অর্থ সম্পদ ইসলামের জন্য, দিনের জন্য আমি আমার হাবিবুল্লাহর মহাব্বতে আমি হাবিবুল্লাহকে দিয়ে দিলাম। জোরে বলেন, আমার রাসূলুল্লাহকে দিয়ে দিলাম। জোরে বলেন। বলে এখন বলো তো দেখি, সব থেকে মক্কার জমিনে ধনীটাকে? বলছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মুস্তাফা। বলছে তাহলে নবী বলে মানো। এক ছুটে বর্ডার পার, বুঝতে পেরেছেন? ছুট 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 ছুট। হেদায়েত দিনেওয়ালার মালিক কে বাবাজি? এই কথা বলেন। আপনি আপনার এই গ্রামে খোঁজেন না, পিছনে 30-40 বছর পিছনে এরকম কিছু মানুষকে আপনারা দেখতে পান, তারা এখন দাড়ি টুপি, মাথায় টুপি, এখন ছুপি সাহেব হয়ে ঘুরছেন। তারা হাত তুললে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। তাদের দিলটা নরম হয়ে গেছে। তার কারণ কি? আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়েছেন। আজকে যে ছেলেটা নামাজ পড়ে না, যে ছেলেটা পিতা মাতাকে খিদমত করে না, যে ছেলেটা বড়দের সম্মান করে না, যে ছেলেটার মধ্যে আদব নেই, সারা শরিয়াতের জ্ঞান নেই, কোরআন তেলাওয়াত নেই, নামাজ কালাম জিকির ফিকির নেই, এরকম একটা ছেলেকে আমরা তাচ্ছিল্য করি, এরকম একটা ছেলেকে আমরা অবজ্ঞা করি, এরকম একটা ছেলেকে আমরা পরোয়া করি না। কিন্তু বিশ্বাস করেন হে যুবক, কারোর অন্তরের কবর কেউ বলতে পারে না। তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এ আমার বান্দারে গভীর রজনীতে একাকিত্বভাবে তুমি যদি আমি আল্লাহর কাছে তোমার এই পুরনো গুনাহ, তুমি জেনা করেছো, হারাম খেয়েছো, সুদ খেয়েছো, তুমি এমন করে বাজে কর্মের মধ্যে নিয়োজিত হয়েছো, তুমি যদি আমি আল্লাহর কাছে মাথা নত করে তুমি যদি একবার তওবা করতে পারো, বান্দা শোনো, আমি আল্লাহ তোমার পিছনের কবিরা সগীরা বড় ছোট যত গুনাহ আছে আমি আল্লাহ পাক ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলুন না সুবহান। কিন্তু বান্দা তুমি আমার দিকে এগিয়ে এসো, আমার দিকে এগিয়ে এসো, আমার দিকে এক কদম তুমি বাড়াও। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফে সাহাবাদেরকে একত্রিত করে আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ যখন ইন্তেকাল করে, ওই মানুষটা যখন লাশ হয়ে যায়, আমরা লাশকে সুন্দর করে গোসল দিই, গোসল দেওয়ার পরে লাশটাকে কাফন পরিয়ে দিই। ও যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, ওই লাশটা যখন কবরে নিয়ে যাওয়া হয়, ওই কবর পর্যন্ত লাশের পিছন পিছন তিনটে জিনিস যায়। আল্লাহ রসুলের সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেন বলেন, একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তার লাশের পিছন পিছন কবর পর্যন্ত তিনটে জিনিস যায়, সেই তিনটে জিনিস কি কি? এ যুবকেরা, আজকে আমরাও কিন্তু ইন্তেকাল করব, আমরাও মৃত্যুবরণ করব, আমাদের লাশটা খাটিয়ায় শোয়ানো হবে। ও যুবকেরা, আমাদের লাশটাকে কেউ বা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ বা বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কেউ বা বলবে আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্না আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল যখন কবরের কথা বলে, আম্মা জান খাদিজা তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে, আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু বকর হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। ও যুবকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে, হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে অজননে ফুপিয়ে 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 কন্দন করে। ও যুবকেরা, আল্লাহ রাসূল বললেন, লাশটাকে যখন কবরে নিয়ে আসা হয়, এক নম্বর তার আত্মীয় পরিজন, তার সন্তান ওই লাশের খাটিয়াটা ধরে কবর পর্যন্ত লাশের পিছন পিছনে আসে। দ্বিতীয় নম্বর হচ্ছে 2
দুনিয়ার জমিনে বেঁচে থাকাকালীন আল্লাহ যে সম্পদ দিয়েছে, আল্লাহ যে ইনকাম দিয়েছে, আল্লাহ যে রুজি দিয়েছে, আল্লাহ যে অর্থ সম্পদ দিয়েছে, যে অর্থ সম্পদগুলো একাট্টা করেছো, গচ্ছিত করেছো, যুবকেরা ব্যাংক ব্যালেন্স করেছো, গাড়ি বাড়ি অর্থ সম্পদগুলো করেছো, ওই অর্থ সম্পদ অর্থগুলো ওই লাশের পিছন পিছন কবর পর্যন্ত যায়। আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বলছে, হে আমার সাহাবারা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো মাটি যখন ওই কবরবাসীর উপরে দেওয়া হয়, না না না, দাফন যখন হয়ে যায়, কবরটা অন্ধকার হয়ে যায়, ওই কবর অন্ধকার কবরে তোমাকে যখন রেখে দিয়ে তোমার যে সন্তান, যে সন্তানের জন্য তুমি নামাজ ছেড়েছো, কোরআন ছেড়েছো, যে সন্তানের জন্য, যে সন্তানের চিন্তার জন্য তুমি ব্যবসায় সময় দিয়েছো, তোমার উপরে আল্লাহ যে হুকুমটা করেছে সেই হুকুমটাকে পঙ্খানুপঙ্খভাবে আদায় করতে পারো না, ওই সন্তান তোমাকে অন্ধকার কবরে রেখে বাড়ির দিকে রওনা হয়ে যাবে। তুমি কবর থেকে চিৎকার দেবে, কেউ তোমার কর্ণগোচরে আনবে না, কেউ তোমার কথাটাকে কর্ণপাত করবে না, কেউ তোমার কথাটাকে শুনতে পাবে না। না না না, দ্বিতীয় জিনিস যেটা যাবে, তুমি যে অর্থ সম্পদগুলো দুনিয়ার জমিনে গচ্ছিত রেখে গেছো, ওই অর্থ সম্পদটা তোমার সন্তানের পিছন পিছন চলে আসবে। কিন্তু যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুটো জিনিস তো শুনতে পেলাম, আর একটা জিনিস কি হবে? ও যুবকেরা, আল্লাহ রাসূল বলবে, তোমার কবর যখন অন্ধকার করে তোমার সন্তান যখন কোনো কাজে আসবে না, তোমার অর্থ সম্পদ যখন কোনো কাজে আসবে না, এ যুবকেরা, আমার আল্লাহ যদি চান, এই 4 ঘন্টায় জান্নাতের বাগানে আপনি যে সময় দিয়েছেন, এই সময়টাকে আল্লাহ আমলে পরিণত করে দিয়ে তোমার সন্তান যখন থাকবে না, তোমার সম্পদ যখন কাজে আসবে না, আল্লাহ এই টাইমটাকে আমলে পরিণত করে ওই অন্ধকার কবরটাকে আলোয় আলোকিত করে দেবে। জোরে বলবেন না? চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? এই সুবহানাল্লাহ বলছেন, রাসূলুল্লাহ উপরে দরুদ পড়ছেন, সালাম পড়ছেন, কোরআন শুনছেন, শুনছেন কি শুনছেন না? কথা বলে। তাহলে এগুলো আল্লাহ আমলে পরিণত করতে পারে কি পারে না? এই কথা বলেন, পারে কি পারে না? আরে আল্লাহ তো ওয়াদা করেছে, বান্দা, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা। আল্লাহ বলছেন, কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে আমি আল্লাহর সামনে ভয় নিয়ে দাঁড়াবে, অন্তরে খৌফে ইলাহি নিয়ে দাঁড়াবে, আমি আল্লাহ তাকে দুটো জান্নাত পুরস্কার দেব। জোরে বলে, এই জোরে বলবেন না? এই কটা জান্নাত পুরস্কার দেবে বলেছেন আল্লাহ? দুটো জান্নাত। এই জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ কতটা জানেন? কতটা বড়? আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাত। জোরে বলেন, এই জোরে বলবেন না? এই জোরে হবে না? এই আম্মাজান খাদিজা রাসূলুল্লাহর পাশে এই বায়ানটা, এই হাদিসটা যখন রাসূলুল্লাহ জবান থেকে শুনলেন, সাথে সাথে তিনি আল্লাহর রাসূলকে ওসিয়াত করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি খাদিজা যখন ইন্তেকাল করব, আপনার গায়ের জুব্বা দিয়ে আপনি আমাকে কাফন পরিয়ে দেবেন। জোরে বলবেন না? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, আপনার গায়ের জুব্বাটা খুলে, অন্য কোন জায়গা থেকে কাফন কিনবেন না, আপনার গায়ের জুব্বাটা কাফন হিসেবে আমাকে পরিয়ে দেবেন। জোরে বলুন। দ্বিতীয় নম্বর, আমি খাদিজা যখন ইন্তেকাল করব, আমার লাশটা আপনি নিজে হাতে কবরে রাখবেন। জোরে হবে বলা? কে কবর রাখছে? রাসূলুল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীদের সরদার, আল্লাহর বন্ধু। এই বুঝতে পারছেন না? রাসূল হাত তুললে আল্লাহ বলছে, হাবিব, আপনি জবান দিয়ে যে কথা বলেন, আমি আসমানে ওই কথাটাকে কবুল করে নিই। আপনি হাত তুললে আমি কবুল করি। জোরে বলেন। সেই রাসূলের উম্মত কারা? আমরা।
আমাদের মর্যাদা সকল নবী উম্মাদের মর্যাদার ঊর্ধ্বে। জোরে বলে। মুসনাদে আহমদের হাদিসে এসেছে, রাসূল বলছেন হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। রাসূল বলছেন দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। যেটা হবে না ভাই। এবার আপনার কথা শুনে, এবার আমাদের কথাটা শুনেন। রাসূল কি বলছেন? তার পাক জবানে বলছেন, কি বলছেন? হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত এসেছে ওই সকল উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। জোরে বলবেন না? তাহলে চিন্তা করুন তো কত বড় মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ আমাদেরকে এত মোহাব্বত করেছেন রাসূলুল্লাহর ওসিলায়, রাসূলুল্লাহর মোহাব্বতে, যে আল্লাহ কোরআন পাকের ভিতরে 4টে কসমকে আল্লাহ আমাদের সুসংবাদ দিয়েছে। জোরে বলেন, কি সুসংবাদ দিয়েছে? আল্লাহ কোরআনে বলছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ 4টে কসম খেলেন। আল্লাহ 3-এর কসম খেলেন। অত্তিন, 3 হচ্ছে একটা ফল, সেই ফলের কসম আল্লাহ খেলেন। ওয়াজ্জাইতুন, জাইতুন হচ্ছে একটা অলিভ অয়েল, একটা তেল, সেই জাইতুন তেলের কসম আল্লাহ খেলেন। তারপরে বলছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন, সিনাই তুর পাহাড়, যে তুর পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন, সেই পাহাড়ের কসম আল্লাহ খেলেন। তারপর আল্লাহ বলছেন ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। জোরে বলেন। এই 4টে কসম খাওয়ার পরে আল্লাহ কি বলছেন জানেন? হে যুবক, আজকে আমি আপনি আমরা দুনিয়াতে সমাজে ফিতনা কিভাবে তৈরি করি দেখেন। কালোদের দল আলাদা লম্বা লাইন, ফর্সাদের দল আলাদা লম্বা লাইন, কানাদের দল আলাদা লম্বা লাইন, খোঁড়াদের দল আলাদা লম্বা লাইন। তাহলে একই মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু তার ভিতরে আমরা ডিভাইডেড করছি, পৃথক করছি, ভাগ করছি, কালো ফর্সা কানা খোঁড়া। ভাই আমি আপনাদেরকে প্রশ্ন করি, তাহলে এই যে কানা খোঁড়া কালো সাদা ফর্সা যা যা সৃষ্টি করেছেন, কে সৃষ্টি করেছেন? এটা কার মাখলুক? কার মাখলুক? আল্লাহর মাখলুক। এটা আপনি বলেন আল্লাহর মাখলুক কি কখনো খারাপ হতে পারে? এই কথা বলেন, খারাপ হতে পারে? আল্লাহ আপনাকে কত ইজ্জত দিয়েছেন, যে টোটো চালায়, যে ভ্যান চালায়, যে কাজ করে খায়, পরিশ্রম করে খায়, আল্লাহ তাদেরকে যে সম্মান দিয়েছে, আমরা যেরকম বলি, এখন নিউ জেনারেশন বলে সব থেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি, নীতা আম্বানি, এরা ওদের যে মর্যাদা, ওদের মর্যাদা কথার কথা একটা এক্সাম্পল দিচ্ছি। আর এখানকার একটা পরিশ্রমিকের মানুষের মর্যাদা কিন্তু এক। কি বুঝলেন? সবাই সমান আল্লাহর কাছে, কেউ কম বেশি নেই, সব সমান। কিন্তু আল্লাহ কোরআনে কি বলছেন? এই 4টে কসম খাওয়ার পরে বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি আল্লাহ মানুষ্য জাতিকে অতি উত্তম রূপে, সুন্দর আকৃতিতে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলবেন না? আল্লাহ আমাদেরকে সৌন্দর্য দিয়েছে, আল্লাহ যৌবন দিয়েছে, আল্লাহ অর্থ দিয়েছে, আল্লাহ সম্পদ দিয়েছে, বোঝার ক্ষমতা দিয়েছে, এক জায়গা থেকে আর এক জায়গায় স্থান পরিবর্তনের ক্ষমতা দিয়েছে, আল্লাহ পা দিয়েছে এবং হাতও দিয়েছে নিজের কর্মক্রিয়াগুলো করার জন্য। কিন্তু ভাই আল্লাহ যে হুকুমগুলো আমাদের দিয়েছে, সেই হুকুমের গোলাম যদি আমরা হতে না পারি, তাহলে হাতেও কোনো প্রেসার পাবেন না, পায়েও কোনো প্রেসার পাবেন না, যৌবনেও কোনো প্রেসার পাবেন না। বোঝা যাচ্ছে কথা নাকি? ভালো করে বোঝেন। তাহলে
দুনিয়ার জমিনে এবং আখিরাতে সফলতা অর্জন করতে গেলে আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছেন যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, ওই জাতি ওই কওমকে কখনোর জন্য আমি পরিবর্তন ঘটাই না। অর্থাৎ যারা নামাজ পড়ি না, জুম্মার নামাজ পড়ি না, জুম্মার খুতবা শুনি না, পিতামাতার কথা শুনি না, তাদের হক আদায় করি না, পরিবর্তন হয়ে যাও। পরিবর্তন হয়ে গেলেই তুমি সফলতার দোরগোড়ায় পৌঁছে যাবে। জোরে বলেন। কিন্তু আল্লাহ রসুলের সামনে আম্মাজান খাদিজা যখন মৃত্যুর সংবাদ শুনলেন, এ যুবকেরা মৃত্যুর কথাটা যখন শুনলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন শুনলেন, আম্মাজান খাদিজা কটা ওসিয়াত করলেন? তিনটে। এক, কাফনটা কার হবে? রাসূলুল্লাহর গায়ে জুব্বাটা দিয়ে হবে, তাই তো? তা আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, খাদিজা তুমি আমার জুব্বাটা দিয়ে তোমাকে কাফন দেবো, তার কারণটা কি? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা, আমার চলনে বলনে ওঠাতে বসাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, কাল কিয়ামতের মাটিতে আমি ধরা পড়ে যাই, আল্লাহ যদি আমাকে জাহান্নামে দেয়, তাহলে আপনার গায়ের জুব্বাটা যদি আমার কাছে থাকে, আপনার জুব্বার জন্য, আপনার গায়ে জামা মুবারকটা আমার গায়ে পরানোর জন্য আল্লাহ ওই জাহান্নামের আগুনটাকে খাদিজাকে খাওয়া হারাম করে দেবে। এই জোরে বলবেন, জোরে হবে না। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, ইসলামের জন্য, কলেমার জন্য আম্মাজান খাদিজাতুল কুবরা তার সম্পদগুলোকে, তার গচ্ছিত সম্পদগুলোকে ইসলামের জন্য আমার রাসূলুল্লাহর মুহাব্বতে শরিয়াতে সব দান করে দিলেন। কিন্তু যুবকেরা, সেই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচনয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়েতে আমার রাসূলুল্লাহ নিজের জুব্বাটা দিয়ে কাফন পরিয়ে দিলেন। ও যুবকেরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ মোবারকটাকে কবরে শুইয়ে দিলেন। কিন্তু যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশটা যখন তিনি শোয়ালেন, লাশটা তো পশ্চিম দিকে মুখটা থাকার কথা, কিন্তু না না না, আম্মাজানের মুখ মোবারকটা আসমানের দিকে রয়ে গেলে। এজরে বলে, যখন মাইয়ের কে কবরে শোয়ানো হয়, তার মুখটা কোন দিকে থাকে? পশ্চিম দিকে থাকে, তো কিবলার দিকে থাকে না? তা আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশটাকে রাসূল নিজে হাত মোবারক দিয়ে যখন নামাচ্ছেন, তার ফেসটা অর্থাৎ মুখটা কোন দিকে আছে? আসমানের দিকে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসমানের দিকে আছে। রাসূলুল্লাহ চেষ্টা করছে মুখটাকে ঘোরানোর, চেষ্টা করছে। আরে তাকবীর দান, নারে তাকবীর। আরে মুহাব্বতে তাকবীর দান, নারে তাকবীর। একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান, নারে তাকবীর।